সমদা, রাজ্য সরকারের এই সরকারি মেয়াদ শেষ হতে চলেছে। বিধানসভা নির্বাচন আর মাস কয়েকের, হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা মাত্র। তার আগে বামেদের সঙ্গে যে কংগ্রেসের জোট অতীতে আমরা দেখেছি, সেই অবস্থানটা কি ফিকে হতে চলেছে? কংগ্রেস তাহলে কি এবারের বাম, আইএসএফ, মিম এবং অপরদিকে হুমায়ুন কবিরের যে দল, তাদের যে তিনটে দলের যে জোট, তার সাথে কি কংগ্রেস থাকতে চাইছে, আগামী দিনে থাকবে? দেখুন, আমাদের দল, আমরা একটা দল করি, আমাদের দলের এখান থেকে ওই কালীঘাট আর ক্যামাকশিটে সিদ্ধান্ত হয় না। সর্বভারতীয় কংগ্রেস কমিটি দিল্লি থেকে নির্বাচনী, আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস তারা ঠিক করেছেন যে নির্বাচনে এককভাবে লড়াই করবেন, এবং আমরা 294টা কেন্দ্রে আমরা এককভাবে লড়াই করব। আগামী দিনে পোল, আফটার পোল কি হবে সেটা মোটামুটি ঠিক যে নির্বাচনে আমরা এককভাবে লড়াই করব। সৌমদা, একটা প্রশ্ন যদি আমি করতে চাই, যে ঠিক কি কারণ যে বামেদের যে জোট সঙ্গী বাম, তাদেরকে হাত ছেড়ে তাদের সাথে যে জোট ছিল সেইটাকে ভুলে গিয়ে এককভাবে লড়তে চাইছে কংগ্রেস? দেখুন, এটা 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 এই মুহূর্তের সাংবাদিক মহলে বা সংবাদ মাধ্যমে বলার মতো এখতিয়ার, ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা আমার নেই। দলের সিদ্ধান্তই সর্বোপরি। আমি একটা দল করি, আমরা দলের লোক। দল যা সিদ্ধান্ত নেয়, আমার ব্যক্তি সিদ্ধান্তের উপর তো কিছু হয় না। দলের সিদ্ধান্ত কেন হয়েছে, কি কারণে হয়েছে, তার পিছনে রিজন কি, সেটা দলই ভালো বলতে পারবে। কোথাও পরবর্তী সময়ে এই একক ভাবে লড়ে কোথাও আবার কি সিট সমঝোতা হবে না তো ভোটে? দেখুন, রাজনীতি সম্ভাবনার শিল্প। রাজনীতিতে আর মানে প্রেডিক্টেবিলিটি বা আনপ্রেডিক্টেবিলিটি এসব কি আগামী দিন কেউ বলতে পারে না কি হবে। সমাজ সংস্কার সংস্কৃতি থেকে উঠে আসা যে সমস্ত দল গণতান্ত্রিকভাবে যারা মনে করেন যে রাজ্যের তৃণমূল, অত্যাচারী তৃণমূল এবং বিজেপি, স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন, তারা আগামী দিনে কি করবেন, কিভাবে করবেন, কোথায় ট্যাকটিক্যাল পোল ট্যাকটিক্স কি করবেন, সেটা তো সব দলই নিশ্চয়ই তাদের মতো করে ভাবছেন। কংগ্রেসও তার মতো করে ভাবছে। ঠিক। ফল ঘোষণার পরেও কংগ্রেসের অবস্থান একক ভাবেই থাকছে। দেখুন, ফল ঘোষণা হোক, নির্বাচন এখন অনেক দেরি, নির্বাচন হোক, নির্বাচনের আগেও কত কিছু হতে পারে।